সদ্য শেষ হয়ে যাওয়া ২০২৪ সালের ঘটনাগুলোর রেশ নিয়েই নতুন বছরে পা দিয়েছে বাংলাদেশ। ২০২৫ সালে বাংলাদেশের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ থাকবে। চলতি বছরেই ঘোষণা হতে পারে পরবর্তী নির্বাচনের সম্ভাব্য সময়, যা সরাসরি প্রভাব ফেলতে পারে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনীতি এবং কূটনৈতিক সম্পর্কে। নতুন বছরে বাংলাদেশের সামনে যেসব চ্যালেঞ্জ থাকবে তার মধ্যে অন্যতম দুটি চ্যালেঞ্জ হলো নির্বাচন এবং কূটনৈতিক সম্পর্ক। বিশেষ করে ভারত এবং মিয়ানমার মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে বলে মত বিশ্লেষকদের। প্রথমে আসা যাক নির্বাচনের কথায়। নতুন বছর অর্থাৎ ২০২৫ সালে হতে পারে বাংলাদেশের জন্য নির্বাচনের বছর। ফলে নতুন বছরে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। গণঅভ্যুত্থানের পর ইতোমধ্যে নির্বাচন ও সংস্কার ইস্যুতে ছাত্রনেতাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর নানা ধরনের মত বিভেদ তৈরি হয়েছে। বিভিন্ন পক্ষের মধ্যে এই মতভেদ যদি আরও প্রকট হয় তবে সেটা সংকটের জন্ম দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সম্প্রতি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় আলোচনা। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, গণঅভ্যুত্থানের পার্টিসিপেন্ট শুধু ছাত্ররা না, সেখানে বিএনপি জামায়াত ছিল। তারা অর্থাৎ বিএনপি ও জামায়াত সংবিধানের অনুসারী, বিপ্লবের নয়। সুতরাং এখানে মতভেদ থাকছে। আর নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে এই দুয়ের মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থান তৈরি হতে পারে। রাজনৈতিক দলগুলো আগের মতোই পরিবারতন্ত্রের মধ্যে আটকে থাকবে নাকি নিজেদের মধ্যে গণতন্ত্রের চর্চা করবে, সে বিষয়টিও রাজনীতিতে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। পাশাপাশি এছাড়া নির্বাচন আয়োজনে আন্তর্জাতিক মহলেরও একটি চাপ থাকবে। এছাড়া বাংলাদেশের জন্য ২০২৫-এর একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে আওয়ামী লীগ। নির্বাচনে দলটির অংশগ্রহণ থাকা বা না থাকা নিয়ে জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় হবে অংশগ্রহণমূলক, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। এমনটাই মনে করেন অধ্যাপক সাব্বির আহমেদ। নতুন বছরে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত ও মিয়ানমার মাথা ব্যথার কারণ হতে পারে। এক্ষেত্রে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের পাশাপাশি দেশের বাইরের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জিং ফ্যাক্টর হয়ে উঠতে পারে আওয়ামী লীগ। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতে হাসিনার অবস্থানের কারণে ঢাকা দিল্লির সম্পর্কে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মত বিশ্লেষকদের। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মহসিন বলেন, শেখ হাসিনা ভারতে বসে থাকবেন না। ওখানে তিনি নানা ধরনের রাজনীতির সঙ্গে ইনভলভড আছেন। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু এবং রাজনৈতিক পরিস্থিতি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং সেখানে টানাপোড়েন থাকবে। এ বিষয়ে অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকার থাকাকালীন ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব হবে কি না সে বিষয়ে সন্দেহ রয়েছে। কারণ শেখ হাসিনার ভারতে আশ্রয়ের কারণে বর্তমান সরকারের জন্য সম্পর্ক স্বাভাবিক করাটা অস্বস্তিকর হতে পারে। সেক্ষেত্রে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে বাংলাদেশকে বেগ পেতে হবে। আবার অনেকটা একই দৃশ্যপট আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারের ক্ষেত্রেও। শুরু থেকেই বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে মিয়ানমারকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয়নি, কিন্তু বাংলাদেশের সংকটের তালিকায় বেশ উপরেই জায়গা করে নেবে রোহিঙ্গা ইস্যুটি। তার উপর বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী এলাকাগুলো আরাকান আর্মি দখলে নেয়ায় নির্বাচিত সরকার ছাড়া দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গতিপথ নির্ধারণ বেশ কঠিন হবে বলেই মত বিশ্লেষকদের। একই সঙ্গে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে চলমান ভূরাজনীতিতে নিজেদের দৃঢ় অবস্থান ধরে রাখাও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। আবিদ হাসান, কালবেলা।